নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট জব অ্যাসপিরেশনে তোমার স্বাগত জানাই। দেখো, আমি এখানে প্রিলিমসে কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি খুব তাড়াতাড়ি। দেখো, দুটোরই ফর্ম বেরিয়েছে, একটা হচ্ছে ডব্লিউপি আর কেপি। আর এটা অনেক রকমের কোশ্চেন করছে আমার অনেক স্টুডেন্টরা, যেরকম কেপি পরীক্ষা আগে হবে না ডব্লিউপি পরীক্ষা আগে হবে। অবশ্যই কেপি পরীক্ষা আগে হবে, কেননা কেপি নোটিফিকেশান বেরিয়েছে। কিন্তু আমি এটা নিয়ে ডব্লিউবি নিয়ে বলতে চাইছি, কেপি নিয়ে পরে আলোচনা করবো বিস্তারিতভাবে। কিন্তু আগে আমি ডব্লিউবি নিয়ে বলতে চাইছি, কেন ডব্লিউবি এবার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তোমার প্রথমে হচ্ছে মেন্সে যেরকম ছিল, মানে এক্সাম প্যাটার্ন হতো, সেই হিসেবে আমাদের একটাই এক্সাম হবে ডব্লিউপিতে, সেটা হচ্ছে 85 নম্বরে। দেখুন, এখানে কাট অফ বলে আমি একটাই কথা বলবো, এখানে কাট অফ কিন্তু যাদের এখন থেকেই মক টেস্ট বা যারা যারা পড়ছো বা তারা সেট দিচ্ছ, তাদের যেন 60+ নম্বর আসে। সত্যি কথা বলছি, যত দিন যাচ্ছে কাট অফ প্রচুর হাই হচ্ছে, ছেলেমেয়েরা অনেক ভালো করে পড়াশোনা করছে। তোমাদের একটাই কথা বলবো, ভালো করে লেগে থাকো, 60 অ্যাবাভে যেন তোমাদের থাকে। কেন, অবশ্যই হচ্ছে কাট অফ কিন্তু 60 আপে তুমি যদি মেন্সে নম্বর পাও তলেই যাবে, আদারওয়াইজ যাবে না। এটা হচ্ছে একদম বাস্তব সত্যি। আর এরপরে যদি ইন্টারভিউতে যদি তুমি মনে করো ওই 10-এর মতো পেয়ে যাও, তোমার 70 আপ হলে আরামসে চান্স, কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমার কাট অফ কিন্তু 60 যাবে। আমি এটা বিস্তারিত জন্য আলোচনা করবো, এটা পরপর করে দিয়ে দেবো যে কোনটাতে কত কাট অফ যেতে পারে, এসটি, এসসি, ওবিসি, ঠিক আছে, টোটালটাই। আরেকটা কদিন পর আমি একটা আলোচনা করতে চলেছি, আর খুব তাড়াতাড়ি তোমাদের স্যালারি কত হয় কেপি, সেই নিয়ে পুরো একদম প্রমাণসহ তোমাদের পে স্লিপ দেখিয়ে দেবো আমি কলকাতা পুলিশের, ঠিক আছে। রিসেন্টলি ওটা নিয়ে আপলোড করতে চলেছি, ঠিক আছে। থ্যাংক ইউ।